যখন আপনি কোনো পশুকে বশ করেন সেটা تسخير الدابة. তাই না? আল্লাহ বলেছেন পাহাড় এবং মেঘকে তাসখীর করা হয়েছে এবং বাতাসকে তাসখীর করা হয়েছে, অর্থাৎ সাখখারা। তিনি রাত এবং দিনকে, মেঘ এবং বাতাসকে বশীভূত করেছেন। তিনি এদেরকে অবনত করেছেন যেন তারা বিদ্রোহী ছিল, আর তিনি তাদেরকে অবনত করেছেন। আর মনিব যেভাবে চায় তারা সেভাবেই পরিচালিত হয়। যেমন একটা ঘোড়া যখন বুনো স্বভাবের থাকে, মনিব তাকে বশ করে, পোষ মানায়। আর এখন মনিব এদিকে ঘুরলে ঘোড়াটিও এদিকে ঘুরে। ঘোড়া যখন একরোখা থাকে, কাছে গেলে সে আপনার মুখে লাথি মারবে। আপনি যদি পেছনে যান, সে পেছনের পা দিয়ে আপনাকে লাথি মারবে, সে আপনাকে ধাক্কা দিবে, সে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কিন্তু একবার সে পোষ মানার পর আপনি যদি ঘোড়া সম্পর্কে জেনে থাকেন, চলার সময় তখন আপনার লাগাম টানারও দরকার পড়বে না। আপনি যদি ঘোড়ার সাথে হাঁটেন, আপনাকে লাগামও টানতে হবে না। সে বুঝতে পারে আপনি ঘুরছেন আর সে আপনার সাথে ঘুরে যায়, সে আপনার মতো করেই চলে। এটাকেই বলা হয় তাসখীর।